हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं नुसरत जान से তোমার সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 35 ট্রান্সফার অবলিক মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম লোকাল সার্ভার টু লাইভ ওয়েবসাইট। অর্থাৎ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 35 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা লোকাল সার্ভার হতে লাইভ ওয়েবসাইটের দিকে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আজকে বলতে তোমার সাথে আমি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেসের উপর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ভিডিও দেওয়া হয়, তোমার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমাদের পিসিতে যদি এখান থেকে জাম সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা থাকে তাহলে যদি আমরা এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি XAM লেখা হলে আমরা সার্চ দিই, তাই আমাদের জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের জাম কন্ট্রোল প্যানেলটা এই যেখানে চলে আসলো। আসার পর তারপর আমাদের এই জাম কন্ট্রোল প্যানেলের মধ্যে থেকে এই যে আমাদের অ্যাপাচি আর MySQL এই দুইটা মডিউল আমাদের স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। ব্যাস এই দুইটা মডিউল স্টার্ট করার পর এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা কি লিখবো, আমরা এখানে L লিখবো। L লিখলে কিন্তু আমার এই যে এখান থেকে কি চলে আসছে যে লোকাল হোস্ট, তারপর আমাদের এই যে এরকম কিন্তু আমাদের লেখা চলে আসছে। এখন আমরা এই যে লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দেওয়ার পরে এই যে ইচ্ছে তারপরে স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন, এটা আমাদের বিষয়টা এটা কিন্তু আমাদের L লেখার সাথে সাথে এটা আমাদের অটোমেটিকলি চলে আসছে। ব্যাস এই লেখাটা এটা আমাদের অটোমেটিকলি চলে আসছে। কেন? কারণ এইটা লেখার আগেও যেহেতু এই লেখাটা আমি আরো আগে একাধিকবার লিখছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা কুইজ থেকে অটোমেটিকলি এই লেখাটা চলে আসছে। এখন আমরা এই লেখার পর তোমাদের না আসলে লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দেওয়ার পর তোমাদের যেই ফোল্ডারে ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো সেট আপ করা আছে সেই ফোল্ডারের নাম দেওয়ার পরে স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন, বা আমরা এখান থেকে লিখি wp-admin বা wp-login.php, যে কোনো একটা লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর এখন আমাদের কিন্তু সরাসরি আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের এই যে ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন তো আমাদের এটা সরাসরি ওপেন হয়ে গেছে। তোমার যদি এটা সরাসরি না ওপেন হয়, আমার কিন্তু লগ ইন করা আছে আগেই, তো ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমাদের এটা লেখার পরে এই সরাসরি না ওপেন হয় তোমাদের এরকম অপশন আসতে পারে। তো তোমাদের এটা লগ ইন করে নিতে হবে। তোমাদের এখন ইউজার নেমটা দিতে হবে তোমাদের সাইটের। ব্যাস ইউজার নেম দেওয়ার পর তোমাদের সাইটের যে পাসওয়ার্ডটা আমাদের সাইটের পাসওয়ার্ডটা দিয়ে দিব, তারপর আমি লগ ইন দিব। ব্যাস লগ ইন দিলে কিন্তু এখন আমাদের এই সাইটটা লগ ইন হয়ে যাবে। ব্যাস তোমাদের লগ ইন করার পরে যেভাবে তোমরা ওপেন করতে পারো। তো আমার যেহেতু সরাসরি লগ ইন করা আছে, আমার কিন্তু এখানে আমাদের অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। ব্যাস এখন ওপেন হওয়ার পরে এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে কি করতে হবে, একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। তো প্লাগইনসটার নাম কি, সেটা ইনস্টল করার জন্য এই যে আমরা এখান থেকে প্লাগইনস অপশন আসার পর অ্যাড নিউ প্লাগইনস আমরা ক্লিক করি। ব্যাস এই যে আমরা এখানে আসার পর অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করে আমাদের অপশনটা আসুক। ব্যাস এই চলে আসলো। এখন এখান থেকে আমি প্লাগইনস ইনস্টল করবো। এখন ইনস্টল করবো প্লাগইনসটার নাম হচ্ছে কি আমাদের ডুপ্লিকেটর। এই যে আমাদের চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ডুপ্লিকেটর এটা আমরা লিখলাম। ব্যাস লেখার পর কিন্তু আমাদের যে ডুপ্লিকেটর নামে আমাদের যে প্লাগইনসগুলো আছে সেই প্লাগইনসগুলো চলে আসবে। এই যে ডুপ্লিকেটর লেখার পরে যে আমি একটু ওয়েট করি, এটা আমাদের এখানে আসছে। এই ডুপ্লিকেটর লেখার পর আমাদের এই নামে এই যে প্লাগইনসগুলো চলে আসলো। আসার পর এখান থেকে আমি কোন প্লাগইনসটা ইনস্টল করে আমরা কাজটা করব, এই যে এইরকম আইকনের এই যে ডুপ্লিকেটর এই যে আমাদের প্লাগইনসটা এই যে এটা আমরা ইনস্টল করবো। সেটা চাইলে আমি ডিটেলস দেখতে পাবো, আমি ডিটেলস দেখবো না, আমি ইনস্টল না ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে এই প্লাগইনসটা ইনস্টলিং হচ্ছে। তো এটা আমাদের কিন্তু ইনস্টল করার পর তারপর আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করে তারপর আমাদের এই প্লাগইনসটা আমরা ব্যবহার করতে পারবো। এখন যখন আমি ইনস্টল না ক্লিক করলাম, ক্লিক করে এটা ইনস্টল হচ্ছে, আমি বলছি মাই ডিটেলস, বা আমরা চাইলে এটার উপর আমরা ক্লিক করে আমি এটা এই প্লাগইনসটা ডিটেইলস দেখতে পাই, আমি দেখবো না। ব্যাস এটা আমাদের এটা প্লাগইনসটা ইনস্টলিং হচ্ছে। তো আমাদের বলতেছে একটু ওয়েট করতে, আমি একটু ওয়েট করি। ব্যাস এই যে একটু ওয়েট করবো কিন্তু আমাদের প্লাগইনসটা ইনস্টলিং হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের অ্যাক্টিভ অপশন আসবে। তো আমি এই যে ওয়েট করি একটু, এই যে ইনস্টল হওয়ার পরে ইনস্টল মানে প্লাগইনসটা ইনস্টল এই যে অ্যাক্টিভ অপশন চলে আসছে। আসার পর এখন প্লাগইনসটা আমি অ্যাক্টিভে ক্লিক করি। ব্যাস অ্যাক্টিভে ক্লিক করবো, প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। এই আমাদের ব্যাস প্লাগইনসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর আমাদের যে এরকম অপশন চলে আসলে আমরা এই যে এখানে প্লাগইনস অপশনে এই যে এখানে ক্লিক করবো। প্লাস প্লাগইনস অপশন আমরা এখানে ক্লিক করে আমি চাইলে এই যে আমরা প্লাগইনস অপশন যখন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই যে প্লাগইনসগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে আমার যে প্লাগইনসগুলো এখানে ইনস্টল করা আছে সেগুলো কিন্তু এই যে এখানে চলে আসে। তো আসার পর আমরা কোন প্লাগইনসটা ইনস্টল করছি, এই যে ডুপ্লিকেটর, এই যে প্লাগইনসটা চলে আসছে ডুপ্লিকেটর নামে। এখন প্লাগইনসটা দ্বারা আমরা কিন্তু এটা অ্যাক্টিভ করতে যাই, এখানে কিন্তু এখানে চলে আসছে। তোমরা যদি অ্যাক্টিভ না করো তো এখান থেকে এসে আমরা এদিকে অ্যাক্টিভ অপশন আসলে অ্যাক্টিভে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করতে পারি। এখন আমাদের অ্যাক্টিভ করা আছে আমার প্লাগইনসটা।
এখন এই যে এখানে যে প্লাগইনসটা আছে, এখন আমরা যদি এটা দিয়ে আমরা কাজটা করতে চাই, প্লাগইনসটা দিয়ে কাজটা করার জন্য এই যে আমরা যখন প্লাগইনসটা অ্যাক্টিভ করবো এখানে কিন্তু চলে আসবে। আমি নিচ দিকে আসি, এই যে আমাদের কোলাপস মেনুর উপরে কিন্তু ডুপ্লিকেটর, এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওপেন হবে। এই যে ব্যাকআপস এখানে ক্লিক করলে ওপেন হবে। তো আমি এই যে এখানে ক্লিক করে যে অপশনটা ওপেন হবে, এই যে আমরা ডুপ্লিকেটর যদি ক্লিক করি সেম অপশনটা ওপেন হবে। ব্যাস এখন আমরা ডুপ্লিকেটর আমরা এই যে প্লাগইনসটা ইনস্টল হওয়ার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যে এরকম অপশন চলে আসছে। এখন আমাদের কিন্তু এখানে বলতেছে নো ব্যাকআপ ফাউন্ড, ক্লিক ক্রিয়েট নিউ টু ব্যাকআপ সাইট। আমার কিন্তু এই সাইটটার কিন্তু কোনো ব্যাকআপ আমরা সে খুঁজে পাইতেছে না। আমরা যেহেতু কোনো ব্যাকআপ রাখি না, কাজটা যেহেতু আমি নতুন করতেছি, তো আমাদের বলতেছে সাইটের কোনো ব্যাকআপ নেই। আমি যদি সাইডের একটা ব্যাকআপ মানে কাজটা করার জন্য আমার কি করতে হবে, ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। যখন কাজটা করার জন্য যে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব, ব্যাস এই যে আমি যখন এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের অপশনটা চলে আসবে। ব্যাস এখানে আমরা ক্লিক করার পর ধরে যে এরকম অপশন চলে আসলো, আসার পর তারপর আমাদের বলতেছে এই যে নেম। এখন নেমের বিষয়টা যেটা ঠিকই থাকবে, এগুলো আমি কোনো চেঞ্জ করবো না। তারপর স্টোরেজ, তখন এই যেগুলো ঠিকই থাকবে। তারপরে এই যে আমাদের ব্যাকআপ, জিপ আর ইনস্টলার, এই দুইটা আমাদের এই দুইটা ফাইল আছে না, এই দুইটা ফাইল কিন্তু আমার কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো এটা আমরা এখন করবো না, এটা আমি পরে করবো। তো এখন বিষয়টা আমাদের করার জন্য এই যে আমরা এভাবে বিষয়গুলো দেখা দেওয়ার পর আমি নেক্সট দিলাম। ব্যাস নেক্সট দেওয়ার পরে এখন কিন্তু এই যে আমাদের এই যে এরকম অপশন চলে আসছে স্ক্যানিং সাইট। এখন আমাদের বলতেছে প্লিজ ওয়েট, আমাদের বলতেছে একটু ওয়েট করতে। তারপরে এই যে আমাদের জিমেল, এটা তো ঠিকই দেওয়া আছে। ব্যাস এই যে আমাদের এভাবে স্ক্যানিং সাইট, আমাদের সাইটটা কি হচ্ছে, স্ক্যানিং হচ্ছে। আমাদের বিষয়টা ডুপ্লিকেট হচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস এই যে বিষয়টা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এই যে স্ক্যান কমপ্লিট, আমার বলতেছে যে স্ক্যানটা কমপ্লিট। তারপর তোমাদের এই যে এই বিষয়গুলো সব আমাদের গুড এই যে এইভাবে দেওয়া আছে। ব্যাস এগুলো সব ঠিক আছে। এই সেট আপ ব্যাকআপ এই বিষয়গুলো আমরা ধরবো না। তারপর নিচ দিকে আসার পরে এখন আমাদের বিষয়গুলো করার পর আমি চাইলে ব্যাকে আসতে পারি, এই বিষয়গুলো করতে হবে, আমি এগুলো করবো না। তো এখন এই বিষয়গুলো করার পর আমরা এই যে বিল্ড, এই যে এখানে ক্লিক করবো। এখন আমি এখানে ক্লিক করি, ব্যাস এই যে আমরা এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের অপশনটা চলে আসবে। তারপরে যে আমাদের লেখতেছে কি আমাদের বিল্ডিং ব্যাকআপ। এখন আমাদের বিষয়টা ব্যাকআপ হচ্ছে, বলতেছে প্লিজ ওয়েট। এটা আমাদের সেম ভাবে একটু ওয়েট করলে বিষয়টা হয়ে যাবে। এটা আমি একটু ওয়েট করতে থাকি, বিষয়টা কিন্তু এখানে চলছে। এই যে কত পার্সেন্ট হচ্ছে, 30% বিষয়টা হয়ে গেছে। আমাদের কিন্তু বিষয়টা ফুল হয়ে গেলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে। আমি ওয়েট করি, 57%। এখন আমাদের একটু ওয়েট করতে হবে, আমি একটু ওয়েট করি। তাহলে আমাদের একটু ওয়েট করবো, কিন্তু দেখো বিষয়টা কিন্তু এখানে হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমি নিজদিকে আসি। ব্যাস আসার পর এখন যখন বিষয়টা হইলো, হওয়ার পরে এখন আমার যে ব্যাকআপ ফাইলগুলো, যে ইনস্টলার আর আর্কাইভ, এই ফাইলগুলো হচ্ছে আমি ডাউনলোড করবো। এই আমরা এখন ডাউনলোড ফাইল এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর যে ফাইলটা কিন্তু এই যে আমি এখানে আসলে এই যে কিন্তু আমাদের ফাইলটা এই যে ডাউনলোডিং এই যে হলো। ব্যাস এই যে আমাদের এখানে আমরা এই দেখি, এই আমার কিন্তু এই যে ফাইলটা ডাউনলোডিং হয়ে গেল, যে দুটো ফাইল। এখন ডাউনলোডিং হওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ফোল্ডারে আসি। ব্যাস ফোল্ডারে ক্লিক করার পর এখন আমরা ডাউনলোড ফোল্ডারে আসবো। আমাদের যে জায়গায় ডাউনলোড হয়েছে আমি সেই জায়গায় যাবো। ব্যাস এখানে আসার পরে তারপর আমরা এখানে আসার পর এই যে আমাদের যে ফাইলটা আমরা এখানে ডাউনলোড করলাম, এই যে একটা জিপ ফাইল আর এই যে ইনস্টলার এই যে .php, এই যে এদিটা যে আমরা এখান থেকে কি করলাম, এই যে আমরা এখান থেকে আমরা ডাউনলোড করলাম, এই দুইটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখানে এই দুইটা ডাউনলোড করার পর এখন আমরা আমাদের ব্রাউজারে আসবো। ব্যাস আসার পরে এখন আমাদের এখান থেকে আমাদের অনলাইনে যে ডোমেন পারচেজ করা থাকবে বা আমাদের যে ডোমেন হোস্টিং পারচেজ করা থাকবে, তো সেই ডোমেন নাম লিখে আমরা সার্চ দিব। দেওয়ার পরে এখন আমাদের যে ডোমেনটা আমরা ধরে এখন আমরা বিষয়টা করার পর এখন আমরা কোন জায়গায় ঢুকবো, আমরা cPanel ঢুকবো। এখন ধর আমরা যদি এখান থেকে আমরা ডোমেনের নামটা লিখে সার্চ দেই, এন্টার প্রেস করলাম, এদের অ্যাডমিন নামে শুধু যেটা লেখা সার্চ দিব, আমাদের ডোমেনের নামটা লিখে সার্চ দিব। ধর আমি এতটুকু আমরা ডিলিট করে দিলাম। ব্যাস এখন আমি এন্টার প্রেস করি। এখন বর্তমানে কিন্তু আমার এই যে এখানে যে লাইভ আমাদের যে লাইভ ওয়েবসাইটটা এর মধ্যে ধর আমার কিন্তু এখন বর্তমানে কিছু নাই না, এই যে আমার কিছু নাই। এখন আমার সেটা করার জন্য আমরা এখান থেকে আমরা এই যে এইচ লিখলে এই যে আমার কিন্তু hbonline.xyz এই যে আমার কিন্তু এই ডোমেনের নেমটা চলে আসলো। আসার পরে তারপর স্ল্যাশ দেবো, এই যে আমরা অ্যাডমিনটা ডিলিট করে আমি লিখবো সি লিখলাম, আমার কিন্তু cPanel চলে আসলো। আসার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর এখন আমাদের cPanel ঢুকছে, আমি একটু ওয়েট করি। ব্যাস ঢুকার পর এখন আমাদের বলতেছে cPanel ইউজার নেম দিতে। এখন আমরা cPanel ইউজার নেমটা দিলাম। দেওয়ার পর এখন আমাদের cPanel পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। তো এখন আমরা আমাদের cPanel পাসওয়ার্ডটা দিই। ব্যাস এখন আমাদের cPanel পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আমি লগইন এ ক্লিক করলাম। ব্যাস লগইন সাকসেসফুল। ব্যাস বিষয়টা কিন্তু এখন আমাদের হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমার বিষয়টা করার জন্য আমি একটু নিচ দিকে আসবো। আসার পর এখন আমাদের এই যে ফাইলসের মধ্যে যে ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যে আমরা
পাবলিক HTML এ ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের আপলোড, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাদের ফাইলগুলো আমরা সিলেক্ট করে দেখা দিতে হবে। আমি চাইলে ফাইলগুলো আবার টান দিয়ে আমরা চাইলে ড্রপ করে ওই যে এখানে আমরা এনে আমাদের ছেড়ে দিলে আমাদের কিন্তু এখানে বিষয়টা হয়ে যাবে। বা আমি যদি সিলেক্ট ফাইল আসার পর আমি চাইলে এখান থেকে ফাইল সিলেক্ট করতে পারি। এখন আমি যদি আমরা ফাইল সিলেক্ট চাইলে করতে পারি, যে আমরা ফাইল সিলেক্ট করার জন্য আমরা ডাউনলোড ফোল্ডারে আসলাম। আসার পর প্রথমে ধরে যে আমরা ইনস্টলার, এটা আমরা এন্টার প্রেস করলাম। ব্যাস এটা আমাদের ফাইল দেখা দেওয়ার পর আবার সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা তারপরে যে জিপ ফাইলটা আমরা দেখা দিব। ব্যাস এই যে আমাদের যে বিষয়গুলো আমি ডাউনলোড করলাম, ব্যাস এই বিষয়গুলো কিন্তু এই যে দেখা দেওয়ার পর কিন্তু এই ফাইলগুলো কিন্তু বিষয়গুলো আমাদের কাজটা হচ্ছে। আমি একটু ওয়েট করি। ব্যাস এখন কিন্তু এটা আমাদের বিষয়টা আমাদের কিন্তু কি করতেছি, আমি যে ডাউনলোড করা যে ফাইলগুলো এগুলো কিন্তু আমি আপলোড করে এখন দিতেছি। এখন ফাইলগুলো আপলোড হইতে একটু সময় লাগবে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। সেটা আমাদের কিন্তু ফাইলগুলো আপলোডিং হচ্ছে। এটা আমাদের এখানে এই ফাইলটা কিন্তু এটা আমাদের ছোটখাটো ফাইল, তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে। এটা একটু বড় ফাইল ধরো, তো এটা কিন্তু আমাদের জিপ ফাইল, এটা কিন্তু আমাদের আপলোড হইতে একটু সময় নিচ্ছে। এটা আমাদের কত পার্সেন্ট হয়েছে এই যে এখানে কিন্তু দেখাইতেছে। এটা আমাদের এখান থেকে যে কত পার্সেন্ট আমি দেখতে পারতেছি, এই জায়গাও দেখতে পারতেছি, তারপর এখানেও দেখতে পারতেছি। তো আমাদের ফাইলটা কত MB এই যে এত আমরা দেখতে পারতেছি। ব্যাস এখন কিন্তু আমাদের এই যে এই ফাইলটা কিন্তু কি হয়ে গেল, 100% ধরো কমপ্লিট হয়ে গেল। ব্যাস এই ফাইলটা যখন আপলোড হয়ে গেল, এখন আমরা এই জায়গায় আসা পর্যন্ত আমরা রিলোড দিই। রিলোড দিলে এখন আমরা দেখবো এই যে পাবলিক HTML এর মধ্যে এই যে আমার কিন্তু ফাইল দুটো চলে আসলো। এই যে দুটো ফাইল আমরা এখানে আপলোড করলাম, ব্যাস করার পরে দুটো ফাইল আমার চলে আসছে না। আসার পরে এখন আমাদের কাজটা করতে হবে। এখন এই যে আমাদের এখান থেকে ইনস্টলার PHP দেওয়া আছে না, এখন আমরা এই যে এখানে আসবো। আসার পর আমরা HB এই যে আমরা অনলাইনে আমাদের যে এখান থেকে কি ডোমেনের নেমটা আমরা লিখবো। লেখার পর এটা আমরা ডিরেক্ট করে আমি লিখবো কি ইনস্টলার, আমাদের এই যে ইনস্টলার। ব্যাস তারপর আমরা লিখবো কি এই যে ইনস্টলার ডট PHP। ব্যাস লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এখন আমি যখন এন্টার প্রেস করলাম, এখন আমাদের অপশনটা আসুক। ব্যাস এটা আমার কিন্তু অপশনটা চলে আসলো। আসার পর এখন আমরা এখানে আমাদের এই যে আমরা যখন অপশনটা আসলো, আসার পর ধরো আমরা এখান থেকে এই যে এগুলো সব ঠিকই থাকবে, এগুলো আমি কোনো কিছু করবো না। এই যে আমরা সেট আপে আসার পর এই যে আমাদের ধরো ডাটাবেস কানেকশন, এই যে ডাটাবেসের বিষয়গুলো এখান থেকে আমরা করতে হবে। তো ডাটাবেসের কাজগুলো আমরা করার জন্য ধরো আমরা আমাদের এখানে আসি। আমরা আমাদের এই যে সি প্যানেলে এই যে এখানে আসলাম। আসার পরে যে আমাদের সি প্যানেলে আমরা যখন ঢুকবো, ঢুকার পরে এই যে ডাটাবেস অপশন থেকে আমরা এই যে ডাটাবেস উইজার্ড এই যে আমরা এই অপশন আমরা ক্লিক করবো। ডাটাবেস উইজার্ডে ক্লিক করার পর তারপরে যে স্টেপ 1 ক্রিয়েট এ ডাটাবেস, আমরা যে ডাটাবেসটা তৈরি করবো ডাটাবেসের নাম কি। এখন আমাদের ডাটাবেসের নামটা আমি দিয়ে দিই। ধরো আমরা এখানে অনলাইন, আমি ধরো এখান থেকে আমরা অনলাইন, তারপর আমরা দিয়ে দিলাম কি ফ্যাশন বিডি, আমি ধরো অনলাইন ফ্যাশন বিডি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আমি নেক্সট স্টেপ দিলাম। বেশ দেওয়ার পরে তারপর আমাদের এখানে ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম ধরো আমি কি দিলাম, ইউজার নেম আমি ধরো দিলাম ইচ্ছে। বেশ দেওয়ার পর তারপর পাসওয়ার্ড দিতে হবে আমাদের। এখন পাসওয়ার্ডটা আমি চাইলে এখান থেকে আমরা দিতেও আমার নিজে টাইপ করে আমরা দিতে পারি, চাইলে পাসওয়ার্ডটা কি থাকবে, বা আমি চাইলে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা জেনারেটও করতে পারি। তো আমি ধরো পাসওয়ার্ড জেনারেটর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করলাম, বা আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা আমাদের ভালো লাগলো, আমি জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে যার একটা পাসওয়ার্ড আমি জেনারেট করতে পারি। আমি পাসওয়ার্ডটা জেনারেট করার পর আমি ধরো সিলেক্ট করে পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম। ওই যে আমাদের যে ডুপ্লিকেটরের যে অপশনের মধ্যে আমাদের যে পাসওয়ার্ডটা দিতে হবে, এখন আমি কপি করে রাখার পরে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেভ প্লেস। এখন আমি এই যে একটা পাসওয়ার্ডটা আমাদের একটা সেভ প্লেসে আমি কপি করে রাখছি। তারপর আমি ধরো এটা আমরা টিকমার্ক দেওয়ার পর ইউজ পাসওয়ার্ড দিলাম। ব্যাস পাসওয়ার্ডটা আমি এখান থেকে কিন্তু দেখাই দিলাম। ব্যাস ইউজ পাসওয়ার্ড দেওয়ার পর এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে চলে আসলো। ভেরি স্ট্রং, 100% মধ্যে 100% কিন্তু স্ট্রং, পাসওয়ার্ডটা খুব স্ট্রং এটা বলতেছে। ব্যাস এখন বিষয়গুলো করার পর এখন যদি আমি ক্রিয়েট ইউজার্সে ক্লিক করি, বাস এখান থেকে আমরা এটা আমাদের কিন্তু ইউজারটা তৈরি হয়ে গেল। এখান থেকে আমি কি আমাদের মানে কি বিষয়টা যে তৈরি করতেছি, এই ডাটাবেস উইজার্ডের বিষয়টা কিন্তু আমি তৈরি করতেছি। তারপরে যে স্টেপ 3 এর মধ্যে আমাদের এই যে অল প্রিভিলেজ এই অপশনটা আমাদের টিকমার্ক দিয়ে দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর এই যে নেক্সট স্টেপে ক্লিক করবো, এগুলো আমি কোনো কিছু করবো না। নেক্সট স্টেপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের এখান থেকে আমরা আমাদের যেই এই যে ডাটাবেস উইজার্ডের নেম আর আমাদের ইউজার নেমটা কিন্তু দেখতে পাচ্ছি। ব্যাস এখন আমাদের বিষয়টা করার পর আমি এই যে এখানে ডুপ্লিকেটর এই যে আমাদের অপশন আসছি, যে এই যে আমাদের এই যে এখান থেকে ডোমেন নেম দেওয়ার পর স্ল্যাশ দেওয়ার পর ইনস্টলার ডট PHP লেখা আমরা এখানে আসলাম না। আসার পর এখন আমাদের ডাটাবেসের আমরা প্রথমে পাসওয়ার্ডটা আমি যে কপি করা আছে পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর তারপর আমাদের বলতেছি কি এই যে ডাটাবেসের নামটা দিতে। ডাটাবেস নেমটা কি, আমি ধরো এই ডাটাবেসের নেমটা এই যে এখান থেকে আমি চাইলে কপি করে দিয়ে দিতে পারি। এদের আমাদের ডাটাবেস নেমটা আমি এইভাবে আমরা সিলেক্ট করে আমি ধরো এখন Ctrl+C দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে ডাটাবেসের নেমটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস সেম ভাবে আমাদের ডাটাবেসের ইউজার নেমটা ইউজার নেমটা তা আমি এখানে আসার পর আমরা সেম এই ডাটাবেসের ইউজার নেম যেটা আমি দিছি
এই যে ইউজার নেমটা আমি সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিলাম। তোমরা চাইলে লেখাও দিতে পারো, আমি পেস্ট করে দিছি। ব্যাস আমরা বিষয়গুলো দেওয়ার পর তারপরে এই যে আমাদের হোস্ট, আমাদের এই যে লোকাল হোস্ট, তারপরে এমটি ডাটাবেস, এগুলো সব এগুলো বিষয়গুলো থাকবে। তারপর আমি এই বিষয়গুলো তো আমি দেখাই দিলাম বিষয়গুলো। ব্যাস বিষয়গুলো করার পর তারপর এই যে আমাদের ডাটাবেস, এই যে আমাদের এখান থেকে ডাটাবেস না, এই যে ভ্যালিডেট এই যে অপশনে ক্লিক করব। বিষয়গুলো সব সেট করার পর আমি এখান থেকে ভ্যালিডেট আমরা এখানে ক্লিক করি। ব্যাস এখন কিন্তু এই যে আমাদের প্লিজ ওয়েট বলতেছে যে আমার কিন্তু এই যে অপশনটা চলে আসলো। ব্যাস ভ্যালিডেটে ক্লিক করার পর এখন আমাদের এই যে অপশনটা আসছে না, আসার পর আমি নিচ দিকে আসি। তারপর এই যে ভ্যালিডেশনের মধ্যে এই যে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি এগুলো সব ঠিক আছে। ব্যাস তারপর আমি উপর দিকে আসি, এগুলো হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস এখন বিষয়গুলো সেট করার পর এখন তখন আমরা এভাবে বিষয়টা সেট করলাম। তারপর এই যে নিচ দিকে আসার পরে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট অল টার্মস অ্যান্ড নোটিস, এই যে আমরা এই অপশনটা আমরা টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি। ব্যাস নেক্সটে ক্লিক করার পরে যেরকম অপশন আসলে আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর কিন্তু স্টার্টিং আর্কাইভ ফাইলস, এই যে আমাদের এই বিষয়গুলো কিন্তু এই যে আমাদের কাজ চলছে। আমি এই যে প্লিজ ওয়েট বলতেছে, আমাদের একটু ওয়েট করতে, এই আমাদের বিষয়টা অপশনটা আসো, আমরা একটু ওয়েট করি। ব্যাস এই যে আমরা এখানে আমরা একটু ওয়েট করে নেই। এখন কিন্তু আমার এখানে যে কাজ চলছে যে আমার কিন্তু কত পার্সেন্ট এখানে হয়েছে যে আমার এখানে দেখাইতেছে, আমার বলতেছে প্লিজ ওয়েট, আমাদের একটু ওয়েট করতে বলতেছে যে আমাদের বিষয়গুলা। আমরা একটু ওয়েট করি বিষয়টা যে হোক। এখন যখন আমরা আমাদের বিষয়গুলো করলাম, ব্যাস এখন আমাদের বিষয়গুলো হওয়ার পর তো এখন আমাদের যে এখানে পরের অপশনটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখন আমাদের বলতেছে ফাইনালি এখন আমাদের বিষয়গুলো যে করতে হবে। তো এখন আমরা এখানে আসার পরে তারপর এই যে অটো ডিলিট ইনস্টলার ফাইলস আফটার লগইন টু সিকিউর সাইট বলতেছে যে আমাদের যে সাইটটা আছে এই সাইটটা আমাদের সিকিউর করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে ফাইলগুলো আমরা করলাম না, যে আমাদের এই ফাইলগুলো আমাদের আর কি আমাদের এটা লগ ইন করার আগে এই যে আমার যে ফাইলটা আছে এই যে অ্যাডমিন লগইন ক্লিক করার লগ ইন করার আগে এই অপশনে টিকমার্ক দিলে কি কাজ করবে, এই যে আমার এখান থেকে সাইটটা সিকিউরের জন্য এই যে এখানে যে ফাইলগুলো আছে ফাইলগুলো কিন্তু আমরা লগ ইন করার সাথে সাথে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমাদের সাইটে সিকিউরের জন্য এই অপশনটা টিকমার্ক দিতে হবে। আমরা যখন লগ ইন করবো তো এই যে আমরা তখন কিন্তু এই যে এই ফাইলগুলো আমাদের এখান থেকে অটোমেটিকলি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই যে এই দুইটা ফাইল আমাদের সাইটটা সিকিউর করার জন্য যদি অপশনে টিকমার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু কাজটা করবে, অটোমেটিকলি কাজটা করবে। এখন আমাদের অপশনটা আমাদের টিকমার্ক থাকো, ব্যাস এই অপশনটা কিন্তু আমাদের টিকমার্ক দিয়ে রাখতে হবে, এটা কিন্তু টিকমার্ক উঠানো যাবে না। ব্যাস যাবো তারপর এই যে অ্যাডমিন লগইন আমরা এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমার এই যে অ্যাডমিন লগইন অপশন চলে আসলে, আসার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের ইউজার নেমটা পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইডের। তো 1 মিনিট আমার ওয়ার্ডপ্রেস সাইডে যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিব, তো এখন আমরা আমাদের এই লোকাল হোস্ট থেকে আমাদের এই যে এখান থেকে আমরা এই যে লাইভ আমাদের আর কি এখান থেকে কি আমাদের লোকাল সার্ভার থেকে আমরা আমাদের এই যে এই এখান থেকে আর কি এখানে লাইভ ওয়েবসাইটে আমরা আমাদের এই যে ইটা আমরা ট্রান্সফার করতেছি না আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের আমাদের ওয়েবসাইটটা, তো সেই ক্ষেত্রে কি আমাদের এখান থেকে আমরা কোন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। আমার কিন্তু এই যে লাইভ সার্ভারের ওয়েবসাইটে কিন্তু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমার কোনটা দিতে হবে এর আমার এখান থেকে এই যে আমাদের যে এখান থেকে এই যে লোকাল হোস্টের যে আমাদের ওয়েবসাইটটা সেটার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমরা আমাদের লোকাল হোস্টের ওয়েবসাইট ইউজার নেমটা দেই, তারপর আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। ব্যাস দেওয়ার পর আমরা এখন লগ ইনে ক্লিক করি। ব্যাস এই আমরা যখন এখানে লগ ইনে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর এখন কিন্তু বিষয়টা আমার এখানে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে এখন আমাদের প্রথমে যখন আমরা আমাদের এই যে আমাদের লাইভ যে ওয়েবসাইটটা আমরা এখানে ওপেন করছিলাম, এখন এটা ওপেন করার পর এই যে ওয়েবসাইটটা আমাদের এই যে এরকম পুরো ফাঁকা দেখাইতেছিল না। এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসার পরে বিজি সাইট মানে আমাদের মাউসের ডান বাটন ক্লিক করবো, নতুন একটা ট্যাবে আমাদের সাইটটা ওপেন করি। এখন কিন্তু আমাদের সাইটটা এমন দেখাইতেছে কেন, এই যে আমাদের এই যে এখান থেকে আমাদের লোকাল হোস্টের যে সাইটটা আছে এটা যদি আমরা ওপেন করি নতুন একটা ট্যাবে, এই দেখো এখন আমাদের এই যে লোকাল হোস্টের সাইটটা যদি আমরা একটা নতুন ট্যাবে ওপেন করি, এখন যে আমাদের এখানে যে সাইটটা এই যে যেমন দেখাচ্ছে এই যে এখানে সেম বিষয়টা কিন্তু এই যে আমাদের যে লাইভ ওয়েবসাইটের যে সাইটটা আছে এই যে এই ওয়ার্ডপ্রেসের এই সাইটটার মধ্যেও কিন্তু সেম দেখাচ্ছে লোকাল হোস্টের মধ্যে, তারপরে এই যে আমাদের এই লাইভ ওয়েবসাইটের সাইটটার মধ্যেও কিন্তু যে এরকম সেম ইন্টারফেস দেখাইতেছে, এই যে এরকম দেখাইতেছে না আমাদের ওয়েবসাইট। তো এখন কিন্তু এই যে আমার কিন্তু এই যে আমাদের সাইটটা এখানে দেখতে পারতেছি, এটা কিন্তু আমার এখানে একটা ডেমো টেমপ্লেট আমাদের এখান থেকে সাইডে আমরা কি করছি এখানে তৈরি করছি একটা ডেমো টেমপ্লেট। তো এখন আমাদের টেমপ্লেটের সাইট, তো এখন আমরা কিন্তু এই যে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের লোকাল হোস্টে যেমন দেখাচ্ছে যে আমাদের কিন্তু এই যে আমার যেই এই যে আমার এখান থেকে যে লাইভ ওয়েবসাইটের এই যে এখানেও কিন্তু সেম বিষয়টা দেখাইতেছে। এখন যদি আমরা এই যে এখানে আমি যখন এই যে ওপেন করছিলাম প্রথম দিকে এই যে আমার এখানে পুরো ফেজ দেখাইতেছে না, এখন আমি যদি রিলোড দেই
রিলোড দিলে কিন্তু দেখো আমাদের কিন্তু আমার সাইটটা দেখতে পারতেছি। তারপর আমরা যদি এখান থেকে আমাদের এই যে আমরা নতুন ট্যাব খোলার পর আমি যদি আমার এখান থেকে এই যে আমাদের ডোমেনের নাম লেখা যদি সার্চ দিই, লেখার পর ধরে আমরা অ্যাডমিন ধরে এটা আমাদের প্রয়োজন, এটা আমি ডিলিট করে দিই। ব্যাস শুধু আমরা এতটুকু লেখা সার্চ দিলাম। এখন আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর কিন্তু এখন আমাদের এই সাইটটা কিন্তু আমি দেখতে পারবো। এই দেখো আমাদের কিন্তু এই সাইটটা আমি দেখতে পারতেছি। প্রথমে যখন আমাদের এই যে লাইভ ওয়েবসাইটটা আমরা এখানে ওপেন করছিলাম এর মধ্যে কিন্তু কিছু আসছিল না, কিন্তু এখন এই যে লোকাল এই যে আমাদের এখান থেকে লোকাল হোস্টের মাধ্যমে যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি, এই ওয়েবসাইটটা আমাদের যখন আমরা কি করছি এই ওয়েবসাইটের বিষয়টা আমাদের ট্রান্সফার কইরা বা আমরা এখান থেকে মাইগ্রেট করে আমি যখন আমার এই যে ওয়েবসাইটে আমরা এখানে আনছি, মানে এই ওয়েবসাইটের দিকে এই যে লাইভ আমাদের ওয়েবসাইটের দিকে, তখন কিন্তু এই যে আমাদের বিষয় ট্রান্সফার হয়। দেখো এই যে সেম বিষয়টা কিন্তু এই যে এখানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু বিষয়টা চলে আসছে। যে আমি নিচ দিকে আসি, ধরো সেম বিষয়টা এখানে আমি দেখতে পারতেছি। এটা হচ্ছে মূলত কাজটা করা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত কি বিষয়টা শেয়ার করলাম, যে আমাদের কিভাবে আমরা কি করতে পারি, এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা লোকাল সার্ভার হতে লাইভ ওয়েবসাইটের দিকে কি করতে পারি, ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি। তো এটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিষয়টা করার পর তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 35 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এখান থেকে লোকাল সার্ভার হতে লাইভ ওয়েবসাইটের দিকে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে ট্রান্সফার অথবা মাইগ্রেট করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।